কারীমের ভিতরে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে নারীদেরকে বলতেছেন, ও দুনিয়ার নারীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও দুনিয়ার নারীরা, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো হয়ো না। বর্তমান সমাজের নারীরা আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের চাইতে বর্তমান সমাজের নারীরা বেশি খারাপ, ঠিক কিনা? ওই সময় মেয়ে সন্তান হইলে তাদেরকে জিন্দা কবর দেওয়া হয়তো। আইয়ামে জাহিলিয়াতের যুগের অবস্থা এত খারাপ ছিল না। ওই সময় এমনকার ঘটনা আমি কোনো কিতাবে পড়ি নাই। বাপ তার সন্তানকে, নিজের মেয়েকে ধর্ষণ করেছে, এমন ঘটনা আমি পাই নাই। বর্তমান সমাজে এমন অবস্থা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্তমান সমাজের নারীদেরকে আল্লাহ তাআলা এই পর্দার হুকুম আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নারীদেরকে কেমন ভাবে চলতে হবে, তারা তাদের জীবনকে কেমন ভাবে সাজাবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, দেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত দেখাইলেন, তাকে যখন আসমান দেখাইলেন, জমিন দেখাইলেন, আল্লাহ তাআলা তাকে যখন জান্নাত জাহান্নাম দেখাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে বুলকি দিয়ে দেখে নারীদের সংখ্যাই বেশি। কারণ নারীদের ভিতরে কয়েকটা গুণ বৈশিষ্ট্য রয়েছে, তারা একে অপরকে বেশি গীবত করে, ঠিক কিনা? তারা একে অপরকে বেশি গীবত করে, নিন্দা করে, হিংসা করে, ঠিক কিনা? কারণ মাহরাম পুরুষদের সঙ্গে নারীদের দেখা দেওয়া হারাম, কিন্তু বর্তমান সমাজে এমন পরিস্থিতি, নারীদের অবস্থা এমন, নারীদের পর্দা বলতেই কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে নারীদের অবস্থা একদমই খারাপ। আহা, ও মা, আমি আপনাদেরকে বলতে চাই, মা, নারীদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কেমন সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছেন। প্রত্যেকটা নারীর পেট থেকে এক একটা নবীর জন্ম, ঠিক কিনা? উলামায়ে কিরামের জন্ম, বড় বড় ওলি আউলিয়া যারা পৃথিবীতে আসছেন, তাদের পেট থেকে ওই নবীদের জন্ম, ওলিদের জন্ম, আলেমদের জন্ম, মুহাদ্দিসদের জন্ম, মুফাসসিরদের জন্ম, ঠিক কিনা? এই জন্য যেই নারীর পেট যত পরিষ্কার, যেই নারীর পেট যত সুন্দর, আল্লাহ তাআলা তার পেট থেকে তত সুন্দর সন্তান আল্লাহ তাআলা দিবে, ঠিক কিনা? আর যেই নারীর পেট যত অপরিষ্কার, যত অসুন্দর, ওই নারীর পেট থেকে সন্তানও আসবে তেমন, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে আমি একটা কথাই বলবো, মা, আজকে আমার ওয়াজের বিষয়, আমার আলোচ্য বিষয় হলো পর্দা। আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে আজকে কথাগুলো বলবো, কথাগুলো দিলের কান লাগায়া গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে
সেই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়কার সবচাইতে মক্কা নগরীর ধনাঢ্য মহিলা ছিলেন। অনেক টাকা পয়সা, মুফাসসিরিনে কেরাম বলেন ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন সম্পত্তি ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব করলেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই সময় আম্মা জান কমপক্ষে 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান নিজে স্বয়ং বিবাহের প্রস্তাব দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বললেন, আপনি তো বর্তমান মক্কা নগরীর সবচাইতে ধনাঢ্য মহিলা, আপনি আমাকে কেন বিবাহ করতে চান? আম্মা জান বলেন, আমি আপনাকে এই কারণে বিবাহ করতে চাই, আমি আপনার পাশে থেকে, আপনার সঙ্গে থেকে আমি ইসলামকে আপনার সাথে সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের প্রস্তাব দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আম্মা জান যখন বিবাহের প্রস্তাব করলেন, তার বয়স ছিল কত? 40। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল 25। এত বড় একজন ধনাঢ্য মহিলা একজন গরিব মানুষকে বিবাহ করলেন। বিবাহ করার পরে মুফাসসিরিনে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মণ স্বর্ণ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে সবচাইতে ত্যাগী মহিলা হলো কে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সম্পদ ছিলেন। একটা কথা আপনাদেরকে বলি, যে রতনে নাকি রতন চেনে, ঠিক কিনা? হ্যাঁ, লোহা চেনে কি কামার। আম্মা জান আমার নবীকে চিনতে পেরেছে যে ইনি এমন কোন মানুষ নয়, ইনি দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, ইনি আখেরি পয়গম্বর, তিনি শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আম্মা জান ঠিকই চিনেছেন। এত বড় একজন ধনাঢ্য মহিলা, অথচ দেখেন তার চলাফেরার জীবনী কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রাত্রিতে কালেমার দাওয়াত দিয়ে যখন বাসায় আসতেন, বাসায় আসার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা টোকা দিতেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেতেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? আম্মা জান বলেন, আমি জানি আমার স্বামীর দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আমার স্বামীর মা নাই, বাবা নাই, তার আপন বলতে কেউ নাই। আপনি যখন দাওয়াতের কাজ নিয়ে বাহিরে যান, আমার ভিতরে বড় ভয় জাগে, কখন যেন কোন সময় যেন কাফেররা আপনার উপরে অত্যাচার করে, আপনার উপরে হামলা করতে পারে, এই চিন্তায় আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে খেয়াল করে দেখলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পোশাকটা পরেছেন, পোশাকটা পরিধান করেছেন, পোশাকটা এমন ভাবে ছিঁড়ে গিয়েছে, তালি দেওয়ার মতো জায়গা নাই। অথচ 40 মণ স্বর্ণ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। আল্লাহু আকবার।
এত বড় একজন ধন সম্পদওয়ালা মহিলা, ধনাঢ্য মহিলা, অথচ তার শরীরে এমন পোশাক পরিধান করা যে ওই পোশাকটা তালি দিবে এমন কোনো জায়গা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। ঢোকার পরে আম্মা জান যখন দরজা খুলে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন এমন একটা ছেঁড়া কাপড় পরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন, চোখের পানি ফেলাইলেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, আমি কান্না করি তার একটা কারণ আছে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই। তোমার যে কাপড় ছিঁড়ে গিয়েছে, তোমার কাপড় যে তালি দেওয়ার মতো জায়গা নাই, তোমার যে কাপড়ের প্রয়োজন, তুমি তো আমাকে একবারও বলো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার কাছে অর্থ নাই, টাকা পয়সা নাই। আমি যদি বলতাম আমাকে নতুন কাপড় নিয়ে এসে দেন, আপনি যদি না নিয়ে আসতে পারতেন, আমি খাদিজা আপনার চাইতে বেশি কষ্ট আপনি আমার চাইতে পাইতেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, 40 মণ স্বর্ণ এবং তার চাইতে অধিক পরিমাণ সম্পদ নিয়ে এসে তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। আমি যে এতগুলো সম্পদ কি করলাম, তুমি তো একদিন আমার থেকে হিসাব নিলা না। আম্মা জান বলেন, আমি আমার সম্পদগুলো আপনার পায়ের নিচে আমি কুরবান করে দিয়েছি। আমি জানি আমার স্বামী, আমি যাকে যেই সম্পদগুলো দিয়েছি, এই সম্পদগুলো আমার স্বামী অন্য কোনো খাতে ব্যয় করবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে যখন দেখলেন একটা ছেঁড়া পোশাক তার শরীরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলাইলেন। আহারে, এত বড় একজন ধনাঢ্য মহিলা, যার টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই, অথচ সে একটা ছেঁড়া পোশাক পরিয়ে আমার সামনে চলাফেরা করতেছে। বর্তমান সমাজের মহিলাদের এমন অভাব আছে? আছে? ঘরে শান্তি আছে? কথা বলেন না কেন? এত কিছু দিবেন, আপনি ঈদের সময় সব কিছু দিয়েছেন, একটা সাবান আপনার কম পড়ে গেছে দিতে। আহা, বলবে এই সংসারে এসে আমি কিছুই পেলাম না। ঠিক কিনা বলেন? মেয়েরা, নারীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নারীরা বেশি নাশুকরিয়া করেন, তাদের ভিতরে শুকরিয়া নাই, যতই দিবেন ততই চাই। ঠিক কিনা? এই জন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না, আপনার কাছে আমি 3টা জিনিস আজকে চাইবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, তুমি আমার কাছে কি চাও? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে শুনেছি মানুষ যখন মারা যাবে কবরের ভিতরে তার সঙ্গে কেমন আচরণ করা হবে। আমার বড় ভয় হয় আমি খাদিজার সঙ্গে যেন কবরের ভিতরে আমার সঙ্গে কেমন আচরণ করে। আমার বড় ভয় হোক নবী, আমার বড় ভয় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার 3টা চাওয়া কি? 1 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন
যখন মারা যাব, ইন্তিকালের পরে আপনি বাজার থেকে কোনো কাফনের কাফন কিনে নিয়ে এসে আমাকে আপনি জানাজা করে মাটি দিবেন না। আমি আপনার কাছে চাই আপনার যে জামা রয়েছে, জুব্বা রয়েছে, এই জুব্বা মুবারক দিয়ে আপনি আমাকে কাফন দাফন করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাকে আমার জামা দ্বারা যদি তোমাকে কবরস্থ করে দেই তাহলে কি হবে? আম্মা জান বললেন, আমার শরীরে যদি আপনার জামা মুবারক থাকে, আমার শরীরে পরিধান করা থাকে, দুনিয়ার কোনো আযাব, জাহান্নামের কোনো আযাব আমি খাদিজার শরীরে আপনার পোশাকের বরকতে আমাকে দিতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নাম্বার আবদার কি? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার আবদার হলো আমি যখন মারা যাব, আমাকে যখন কবরস্থ করে দিবেন, কবরস্থ করতে যখন আপনি দিবেন, কবরে নিয়ে যাবেন, কবরে নিয়ে যাওয়ার পরে আমাকে যখন সকলেই মাটি দিয়ে চলে আসবে, ওই সময় কবরে যখন আমাকে নামাবেন, নামানোর পরে আপনি কবরের চারপাশে একটু ঘোরাঘুরি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমার কবরের চারপাশে ঘুরি তাহলে কি হবে? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি কবরের ভিতরে যখন কোনো মানুষকে রাখা হয়, কোনো বান্দাকে রাখা হয়, সঙ্গে সঙ্গে জাহান্নামের শাস্তি তাকে, জাহান্নামের আগুন, জাহান্নাম এবং কবরের মাটি তাকে চাপ দিতে থাকে। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের যখন চারপাশে ঘুরবেন, আমি জানি আমার কবরের মাটি, চারপাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের আমল যদি খারাপ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কবরে যাওয়ার পরে যদি বান্দার যদি যাররা পরিমাণ ঈমান না থাকে, 2 পাশের মাটি কবরের ভিতরে এমন ভাবে চাপ দিবে, চাপের সঙ্গে সঙ্গে পাজরের হাড্ডিগুলো ভেঙে যাবে। আম্মা জান বললেন, আপনি যখন আমাকে কবরস্থ করবেন, কবরস্থ করার পরে আপনি আমার কবরের চারপাশে দিয়ে হাঁটবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নাম্বার আবদার কি? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কবর দিয়ে যখন সবাই উঠে চলে আসবে, আপনি সঙ্গে সঙ্গে কবর দিয়ে আপনি সেখান থেকে আসবেন না, আপনি একটু অপেক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন অপেক্ষা করব? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার পাশে, কবরের পাশে যদি দাঁড়িয়ে থাকেন, কবরে সবাই চলে আসার পরে যখন আমাকে মুনকার নাকিররা যখন প্রশ্ন করতে আসবে, সওয়াল জবাব নিতে আসবে, আপনি যদি আমার পাশে দাঁড়িয়ে থাকেন, আমি খাদিজা, আমি ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে আমি ভয় পাবো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান মা বোনেরা, কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। এর কিছুদিন পরে আম্মা জান মারা গেলেন। মারা যাওয়ার পরে যখন কবরস্থ করলেন, কবরস্থ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, একটা মানুষ যখন সাধারণত মারা যায়,
মারা যাওয়ার পরে যখন তাকে কবর দেওয়া হয়, কবরের ভিতরে শোয়ানোর পরে তার মুখটা কিন্তু কিবলার দিকে দেওয়া হয়, ঠিক কিনা? তার কবরের ভিতরে নামানোর পরে তার মুখটা কিবলার দিকে দেওয়া হয়, পশ্চিম দিক করে দেওয়া হয়। আম্মা জানকে যখন কবরের ভিতরে শোয়ানো হলো, আম্মা জানকে যখন কবরের ভিতরে শোয়ানো হলো, কবরে শোয়ানোর পরে আম্মা জানের কবর যখন পশ্চিম দিকে দেওয়ার জন্য চেষ্টা করা হলো, কিন্তু কবরের ভিতরে তার মাথা করে না, আসমানের দিকে হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার চেষ্টা করলেন, অটোমেটিক্যালি মাথা কাল্লা ঘুরে যায়, আসমানের দিক হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ওহী নিয়ে আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাল্লা তার পশ্চিম দিকে ফিরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, খাদিজার কবরের ভিতরে তার পশ্চিম দিকে মুখ করতে চাইলে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা দেখতে চাই। সুবহানাল্লাহ। আম্মা জানের চেহারাটা ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন, কিন্তু পারতেছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন। ওহী এসে বললেন যে আল্লাহ তাআলা তাকে স্বয়ং সালাম জানিয়েছেন এবং দুনিয়াতে যাদের আম্মাজানকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অথচ দেখেন তারপরেও মরণের পরে তাদের কবর নিয়ে কতটুকু চিন্তা, আর আপনি আমার কবর নিয়ে কোনো চিন্তাই নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। কবর এমন একটা জায়গা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে কবর নিয়ে আলোচনা করতেন, কবরের বয়ান করতেন, সাহাবায়ে কেরামরা ছোট মাসুম বাচ্চার মতো গড়গড়ায় কান্না করতেন। এই কবর কেমন হবে, এই কবরের প্রথম ঘাটিটা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের প্রথম ঘাটিতে যেই বান্দা পার পেয়ে যাবে, যেই বান্দা কবরের প্রথম ঘাটিতে পাস করবে, আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত ওই বান্দা যেতে পারবে, তার কোনো সমস্যা হবে না। আর যেই বান্দা কবরের প্রথম ঘাটিতে আটকে যাবে, কবরের প্রথম ঘাটিতেই ধরা খেয়ে যাবে, কবরের প্রথম ঘাটিতেই যে বান্দাটা ধরা খেয়ে যাবে, তার পক্ষে জান্নাতে যাওয়া অসম্ভব। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের কবরের সামানা জোগাড় করতে হবে। মৃত্যুর যন্ত্রণাটা কতটুকু কঠিন, মৃত্যুর যন্ত্রণাটা কতটুকু কঠিন। আপনাদেরকে একটা উদাহরণ এবং আমি যদি আপনাদের, তিনি একজন সর্বশ্রেষ্ঠ মানুষ এবং যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যার সার্টিফিকেট দিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এমন একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হবে, তিনি যখন মারা যাবেন, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আমার মিসওয়াকটা দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। মিসওয়াক করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। আসার পরে
দুইজন ব্যক্তি ঘরের দরজায় টোকা দিলেন। টোকা দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসলেন, টোকা দিলেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেওয়ার জন্য অনুমতি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরের দরজা খুলিয়ে দাও। খুলিয়ে দেওয়ার পরে ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ফেরেশতা সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিদার চাই, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সঙ্গে জিবরাইল কোথায়? মালাকুল মউত বললেন, জিবরাইল প্রথম আসমানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইলকে ডাকো। জিবরাইল প্রথম আসমান থেকে সঙ্গে সঙ্গে নেমে আসলেন। আসার পরে যখন ঘরের ভিতরে ঢুকলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই আজরাইল, আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু একটা কথা আমি আল্লাহ তাআলার থেকে জানতে চাই। এই একটা কথা না জানা পর্যন্ত আমি আমার জান কবজের অনুমতি দেব না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলের চোখে পানি দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তোমার চোখে পানি কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা। আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা। বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন প্রত্যেকটা নবীর কাছে আমি ওহী নিয়ে আসি। কিন্তু প্রত্যেকটা নবীর কাছে আমি ওহী নিয়ে এসেছি। কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে দুইবার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 1000 বার। কিন্তু আপনি এমন একজন নবী যার কাছে আমি জিবরাইল কমপক্ষে 24,000 বার আমি ওহী নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, ভাই জিবরাইলও সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, জিবরাইল উহুদের ময়দানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, জিবরাইলও মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, তুমি যাও, আল্লাহর কাছে যাও। আল্লাহর কাছে গিয়ে বলো, আমি যে দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার অনুপস্থিতিতে আমার উম্মতের কি অবস্থা হবে। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় উম্মতের চিন্তা করে গিয়েছে, আর আমরা তার উম্মত, হতভাগা উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের কোনো চিন্তা নাই, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় উম্মতদেরকে নিয়ে চিন্তা করেছেন। আল্লাহ তাআলার কাছে জিবরাইল যে বলছেন, যখন জিবরাইল দিয়ে যখন বলছেন, আল্লাহ আপনার হাবিব বলেছে আপনার তার অনুপস্থিতিতে তার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নবী আমার হাবিবের কোনো চাওয়া আমি অপূরণ রাখি নাই। আমার হাবিব যেটা চেয়েছে আমি আল্লাহ তাকে সেটাই দিয়েছি। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আল্লাহ তাআলা বলেন, আজ আমি ঘোষণা করে দিয়ে দিলাম আমার নবীর ইন্তেকালের পর আমি আল্লাহ স্বয়ং নিজে তার উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল তুমি যাও, আল্লাহর কাছে যাও, তুমি শুনে এসো আমার অনুপস্থিতিতে আমার উম্মতের হাল কে ধরবে, আমার উম্মতের দেখাশোনা কে করবে। আর সেই নবীর উম্মত হয়ে যিনি মৃত্যুর সময় আমাদের কথা বলেন নাই, আর জীবিত অবস্থায় আমরা তার কথা মনেই করি না, ঠিক কিনা? আমরা মৃত্যুর সময় আমরা নিজেরা ওসিয়ত করি যে এই বাড়িটা আমার ছেলের নামে, ওই গাড়িটা আমার ওই অমুক ছেলের নামে, ওই বাড়িটা আমার মেয়ের নামে, ঠিক কিনা? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলে গিয়েছেন, আমি যদি এখন চলে যাই আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। যখন জিবরাইল ফিরে আসলেন, ফিরে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার অনুপস্থিতিতে আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জান কবজ করার অনুমতি দিলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তার জান যখন কবজ করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান যখন কবজ করে, মালাকুল মউত যখন তার জানটাকে নিতে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম ছুটে গেলেন। মৃত্যুর যন্ত্রণাটা কতটুকু কঠিন নবীজি বলেন, যখন সর্বপ্রথম যখন মালাকুল মউত যখন আমার জানটাকে নিতে ধরলো, আমার মনে হলো উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের উপরে চাপায় দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালাকুল মউত, আর পারতেছি না, ছেড়ে দাও। দ্বিতীয়বার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা নিয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে হলো পুরো আসমানটা আমার বুকের উপরে চাপা দেওয়া হয়ে গিয়েছে। মৃত্যুর যন্ত্রণাটা কতটুকু কঠিন। একজন মহামানব, যিনি আল্লাহ তাআলার বন্ধু, যাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এমন একজন নবীর জান কবজের সময় যদি তিনি বলে যেয়ে থাকেন, আমার যখন জান কবজ করেছে আমার মনে হয়েছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপা দেওয়া হয়েছে, তাহলে আপনার আমার অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন। মৃত্যুর সময় যখন দেখবেন কিছু কিছু মানুষ আছে, মৃত্যুর সময় দেখবেন তাদের অবস্থা এমন হয়ে যায়, চোখগুলো উল্টায়া যায়, ঠিক কিনা? চোখগুলো উল্টায়া যায়, তারা ভয়ে থরথর করে কাঁপে। মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান নাই তার মৃত্যুর অবস্থা অনেক ভয়ঙ্কর হবে। আর যে ব্যক্তির ঈমান রয়েছে, একজন মুমিনের জান যখন কবজ করা হবে, মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মুমিনের জান যখন কবজ করা হবে, তার জানটা কেমন ভাবে কবজ করা হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, একটা বাচ্চা শিশু যখন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়,
তার যেমন কোনো কষ্ট হয় না ঘুমাইতে, দুধ খাইতে খাইতে যখন ঘুমায় যায়, মুফাসসিরিনে কেরাম বলেন একজন ঈমানদার যখন তার জানটা কবজ করা হবে, তার জানটা ওই রকম মায়ের কোলে শিশু দুধ খাইতে খাইতে যেমন ঘুমায় যায়, একজন মুমিনের আত্মা এবং কলব থেকে তার দেহটা, তার মুমিনের জানটা ওইভাবে কবজ করা হবে। সুবহানাল্লাহ। একজন মুমিনের জান যখন কবজ করা হয় তখন মায়ের কোলে শিশু যেমন নিরাপদ অবস্থায় ঘুমায়, এইভাবে তার জানটা কবজ করা হয়। আর যখন কোনো যার ঈমান নাই তার জান যখন কবজ করা হয়, দেখবেন কি মৃত্যুর আগে সে অনেক ভয় পেয়ে যায়, ঠিক কিনা? চোখের সামনে আপনি দেখেন নাই? এই জন্য এই মৃত্যু থেকে সুন্দর একটা মৃত্যু উপহার আমাদের সকলের দরকার আছে না নাই? হ্যাঁ, এই সুন্দর মৃত্যু যদি আপনারা আল্লাহর কাছে চাই, নামাজ ছাড়া কি সম্ভব? অসম্ভব। হ্যাঁ, নামাজ ছাড়া কি সম্ভব? এই জন্য আমাদের সকলের উচিত নামাজের পাবন্দি আমাদের করতে হবে, নামাজ আমাদের আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে, আমি তোমাকে 50 বছর ৭২ বছর হায়াত দিয়েছিলাম, এই 50 বছর ৭২ বছর হায়াত তুমি কি কোন খাতে ব্যয় করেছো? বর্তমান সমাজে এমন পরিস্থিতি, মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা? হ্যাঁ, আছে মুসল্লি আছে। আহা, শুক্রবারের দিন এমন অবস্থা হয়, খুতবার সময় দেখবে মুসল্লিরা আসে। আহা, এতই ব্যস্ত, এতই তার ব্যস্ততা, তার দুনিয়ার সমস্ত জায়গায় সময় আছে, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে সময়, আল্লাহর বেলায় তার সময় নাই। এই জন্য আমাদের সকলের উচিত, আমাদের সকলেরই এটা দায়িত্ব হলো মৃত্যু আসার আগে মৃত্যুর সামান পরিপূর্ণ আমাদের তৈয়ার করা। কারণ আমি যদি এখন মারা যাই, সকালবেলার আগেই আমার জানাজা হয়ে যাবে। এই পাইগলা খেয়াল করেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন মৃত্যুর আগে মৃত্যুর সামানা পরিপূর্ণ জোগাড় করে নিতে হবে। মৃত্যুর সামান যদি জোগাড় করে যদি কবরে না যেতে পারি, তাহলে কবরে আমাদের অবস্থা ভয়াবহ হবে। কবর এমন একটা জায়গা, কবর এমন ভয়ঙ্কর জায়গা, কবরের ভিতরে যদি আপনি আল্লাহ তাআলা যখন মালাকুল মউত আপনার সামনে পাঠাইবে, মুনকার নাকির যখন আপনার সওয়ালের জবাব দিতে আসবে, আপনি যদি সওয়ালের জবাব দিতে না পারেন, তাহলে তখন আপনার অবস্থা কি হবে? কারণ আল্লাহ তাআলা কবরের ভিতরে যেই আমাদের সওয়ালের জবাব নিবে, আল্লাহ তাআলা এই প্রশ্ন আমাদের সামনে ফাঁস করে দিয়েছে, ঠিক কিনা? আচ্ছা, কবরে যে 3টা প্রশ্ন হবে, এখানে এমন কেউ আছেন যে কবরের প্রশ্ন জানেন না? এখন তো মনে করতেছেন হুজুর প্রশ্ন তো জানি, উত্তরও জানি।
ওই দিন কোনো কাজ হবে না। আহা, ওই দিন আপনি যদি ঈমানদার না হন, আপনার ভিতরে যদি ঈমান না থাকে, কখনোই আপনি ওই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন। আপনাকে যখন কবরের ভিতরে, যখন আপনার সামনে মুনকার নাকিররা যখন আপনাকে প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে আপনি যদি উত্তর দিতে না পারেন, আপনার ঠিকানাটা কোথায় হবে? আপনার ঠিকানাটা কখন হবে? কবরের ভিতরে যেই সাপ, তার যে বিষ, মুফাসসিরিনে কেরাম বলেন তার বিষের এক ফোঁটা পরিমাণ যদি দুনিয়ার বুকে ফালানো হইতো, পুরো দুনিয়াটা বিষাক্ত হয়ে যাইত। নাউজুবিল্লাহ, কি অবস্থা! কবরের ভিতরে যে সাপ, বিচ্ছু, পোকামাকড়ের ঘর, যেই পোকামাকড় আছে, তারা যদি এক ফোঁটা বীজ যদি দুনিয়ার জমিনে, এক ফোঁটা বীজ যদি দুনিয়াতে ফালায়, তাহলে পুরো দুনিয়াটা বিষাক্ত হয়ে যাবে। আজ হয়তোবা আপনার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, আপনার সমস্ত কিছু রয়েছে, আপনি মনে করতেছেন আজকে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু হিসাব কিন্তু আল্লাহ তাআলা ছাড় দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কাহ্হার রূপ ধারণ করে বান্দার বিচার করবে। আল্লাহ তাআলা সেই দিন বান্দাদেরকে ডাক দিবেন, ও দুনিয়ার ক্ষমতাশীলরা কোথায় আছো? আসো। দুনিয়াতে তোমরা অনেক রাজত্ব করেছো, অনেক ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছো। আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে বলবে, বান্দাকে যখন বলবে তুমি এইটা করেছো, বান্দা আল্লাহ তাআলার সামনে খাড়ার উপরে সেই দিন বলবে না আমি করি নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সঙ্গে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা লাগায় রাখছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সিসিটিভি আল্লাহ তাআলা বান্দার সঙ্গে লাগায় রেখেছেন। আমাদের সঙ্গে দুইটা করে সম্মানিত লেখক ফেরেশতা রয়েছে, সম্মানিত দুইটা লেখক ফেরেশতা আছে। আমরা সারাদিন কি করি, কোথায় যাই, কার সঙ্গে যাই, কি করি, খারাপ করি না ভালো করি, প্রত্যেকটা ভালো এবং মন্দ গুণগুলো কিন্তু ওই ফেরেশতারা লেখেন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে ডান হাতে এবং বাম হাতে আমলনামা দিবে, যখন বান্দাকে আমলনামা দেওয়া হবে, আমলনামা যখন বান্দা পাবে, বান্দা আমলনামা পাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। বান্দা যখন আমলনামা পড়বে, পড়ার পরে বান্দা চিন্তায় পড়ে যাবে। কুরআনুল কারীমের ভিতরে আসছে ওয়ালা সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে নিয়ে বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যত প্রকার গুনাহ করেছি একটা গুনাহও সেই দিন ছাড় পাবে না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ওয়ালা সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা গুনাহও সেই দিন ছাড় পাবে না। বান্দাকে যখন আমলনামা দেওয়া হবে, বান্দা আমলনামা পাওয়ার পরে বান্দা পড়বে আহারে, আর বলবে আহারে আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো তাহলে ভালো হইতো। আমি যদি জানতাম, আমি যদি আগে বুঝতাম
যে আমার আমল নামায় এমন হবে, তাহলে দুনিয়ায় কখনো খারাপ কাজ করতাম না, দুনিয়ায় কখনো খারাপ কাজ করতাম না। ওলামায়ে কেরামরা আমাদেরকে সব সময় বলেছে ভালো পথের দিকে চলো, ভালো কাজের দিকে চলো, কিন্তু ভালো কাজের দিকে চলি নাই।